পাখিটা পুরো পাগলা হয়ে গেছে। ইস, মাথার ধারে কি ব্যথা পাইছে, কি করে মানুষ দেখলে কথা। এই যে দিল পানি ফেলায়া। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। তো অনেক দিন ধরে ভাবি যে এই পাখিটা আমি ছাইড়ে দিব, তো ছাড়ি না, কারণ মা বলে যে এরা তো এখানে থাকতে পারবে না, এখানে কুত্তা টুত্তা খায় ফেলাবে। তো এই কথা বললেই পাখি আসলে এতদিন এখানে আসে, কিন্তু সমস্যা হলো ও এখানে থাইকে ওরা নিজের ক্ষতি করে, ও খায় না। আর দিন শেষের কথা হলো সবই মরে, আজকে মরে কেউ জবাই। বিষয়টা হলো এখানে থাইকে ওর সমস্যা হইতেছে। তো চেষ্টা করবো সেফ জায়গা ছাড়ার। তো আল্লাহ ওদের হায়াত রাখে, আর ও যদি সার্ভাইভ করতে পারে তো বাঁচবে। কথা হলো এরা তুমি ধরতে গেলে আমার ঠোকা দেয়। তো দেখা যাক, মানে সাইডে দিলে কেউ সার্ভাইভ করতে পারবে? এটা যদি বাহিরে থাকতে এতদিন প্রায় 1-1.5 কেজি ওয়েট হয়ে যেত। ওর পেটে কিচ্ছু নাই, মানে চাল খায় না, বাইসে থার জন্য একটা দূরে গালে নেয়, নিলে নিল, না নিলে নাই। গন্ধ কি আশেপাশে গো, বেড়া মানুষের মতো ওর চান দিয়ে টাক হয়ে গেছে। আরে থাম থাম, দৌড়াইতে থাকবে, দৌড়াইতেই থাকবে। দেখা যাইতেছে এই যে এই পাখিটা ধানের কি অবস্থা, এই যে ঘা হয়ে গেছে। চেষ্টা করছিল সেফ জোনে ছাড়ার, যে কিছুটা না খায়। এই যে পাখি নিয়ে যাইতেছে, আর পিছনে মা কইতেছে ছাড়িস না ছাড়িস না, তোর বাবা রাগ করবে। দেখ তুই আমার ঠোকা দিস না, আর যা করিস তা করিস। আয় আয়, সবাই কইতেছে মনে আবার ছাড়ে দিও না, ছাড়ে দিও না। যদি থাকতো ভালো মতো তাহলে জিনিসটা শুন, তাহলে বলবি না, ঠিক আছে? মানে বিষয়টা হলো যে এটা যে ছাড়ে দিব, এটা যেন কেউ না বলে, কারণ কেউ যদি জানে তা আবার এটা ধরে নিয়ে যাবে, আর এটা আমি চাইতাছি না। আর সেফ জায়গা ছাড়তে বলতে এই যে দেখাইতেছি সামনে একটা বাউন্ডারি আছে, ওইখানে। হ্যাঁ হ্যাঁ, এই বাইরের এই দিকে ছাড়বো, দ্বিতীয় গেটটা ওইখানের ভিতরে ছাড়বো, কারণ ওই জায়গা মানুষ কম যায়। আর ওর ভিতরে ছাড়লে তাহলে হয়তো এ সার্ভাইভ করতে পারবে। হ্যাঁ, আর বিশেষ করে এই টাইমে ছাড়তাছি কে, আমি 2-3 বার বাইরে এসে দেখে গেছি যে বাইরে কেউ নাই, যার কারণে এই টাইমে ছাড়তাছি। আর আমি বারবার করে চোখের তারে আনতাছি, ও যদি আমার চোখ ঠুয়া দেয় আমি কানা হয়ে যাবো না। সুন্দর মতো সার্ভাইভ করো, ঠিক আছে? ভালো মতো সার্ভাইভ করবো, বাচ্চা থাকবে। এই আর আসিস না, এটা ওই কিন্তু মানুষ দেখতেছে। হোক হোক, এই যে এই রাস্তাটা যাইতেছি, ভিতরে কি মানুষ আছে? কোথায় আসছি দেখাবো? আমি ছাড়তে চাইতেছি, এই যে এর ভিতরে এইদিকে ছাড়তে চাইতেছি, মানে এখানে মানুষ কম আসে, আর আমার মনে হয় এই জায়গাটাও সার্ভাইভ করতে পারবে। এই যে এটা একটা বাউন্ডারির ভিতরে, কুত্তা এর ভিতরে আসে না, যেহেতু এর ভিতরে কুত্তা আসে না, সে তো এখানেও ভালো মতো সার্ভাইভ করতে পারবে, আমি আশা করি। দেখা যাক ইনশাল্লাহ। সময় যে এখানে সবাই এসে চাঁদ নিয়ে আসছে। কই সামিয়া, কই দেখি সামিয়া, এই যে সামিয়া আসছে। এই যে আর আশেপাশে মানুষ নাই, আর তুমি ভালো মতো বাইসে থাকো। হ্যাঁ শোনা, সাইডে দে, হ্যাঁ সাইডে দিব। এই যে ও খুশি, দেখা যাবে। দেখে ওই যে দেখা যায় না, দেখছেন? ও কিন্তু ওই ভিতরেই ঢুকছে, ওর ভিতরে। এই যে তুমি কি থাকতে পারবে? জানি না এখানে থাকতে পারবে কিনা। এই জায়গায় এইখানে মানুষ আসে কম, যার কারণে এখানে ছাড়ছি, দেখি এখানে সার্ভাইভ করতে পারে কিনা। আর এই যে একটু পানি আসেও। আচ্ছা
সাইডে দিছি, আমি চলে যেতেছি। আর মা তোমার অনেক বকা দিল যে তোর বাপ আমারে রাগ করবে, এই সেই বক্কর চক্কর। তো পাখিটাকেও সাইডে দিয়ে আসছি, আর ওর মধ্যে মা তো রাগ করতেছে যে আমি সাইডে দিচ্ছি কেন, এই সেই। ছাড়ছি ভালোর জন্যই। যদিও আমি ভালো মতো পালি নাই, তার জন্য কেন একটু খারাপ লাগতেছে, একটু খালি খালি লাগতেছে। কারণ প্রতিদিন একবার হলে ওরা দেখতাম, আমি পানি করলে দিতাম। কথা হলো যেন ভালো থাকে আর সারভাইভ করতে পারে আর বড় হোক, আর এই জায়গাতে চলে যাক, উইরা চলে যাক ওর জায়গা। পাখিরা ফালায় আসছি, মানে ওইখানে আমি তো ফালাই দিছি, যাই হোক পাখিরা সাইডে দিছি। 1 ঘন্টার বেশি হয়েছে, প্রায় 2 মাসের বেশি ছিল। বেশি কেয়ার করিনি না, ও করতে দিছে কেয়ার, ও বেশি মিশুক না, ও মানুষ দেখলেই দৌড়াদৌড়ি করে, যার কারণে চায়ে ওর সাথে মিশা যায়নি। তো যতটুকু পানি দেওয়া হোক, খাবার দেওয়া হোক, মাঝে মাঝে দিছি। তখন হঠাৎ কলিজার এক সাইডে খালি লাগতেছে, যে কোনো ফিল না, কোনো কিছু জানি না আমি কেন এমন লাগতেছে, জাস্ট খালি লাগতেছে। তো এটা হয়তো একটু মায়া, কিন্তু খারাপ লাগাটা হলো সত্য কথা, ও যে ওর ঠোঁটের যে চারি সাইডে পুরো ঘা হয়ে গেছে, মাথা ঘা হয়ে গেছে। প্রকৃত যে যেই জায়গা না, তারা সেই জায়গা রাখতে হয় না। আর আমার মা বারবার কইতেছিল যে এটা ফালাইস না, মানে ছাড়িস না ছাড়িস না। তো এই বিষয়টা একটা সময় হয়তো মার প্রতি আমার একটা কিছু বলিনি, বাট আমার একটু রাগ আসছে যে কিরে একটা জিনিস সে থাকতে পারতেছে না এই পরিবেশে, আর সে বলে ছাড়িস না ছাড়িস না। যেতটুকু আসছিল পাখিটি কতটুকুই আছে। আরও মনে করেন আমার যদি সত্য কথা বলি, পাখির জায়গায় যে নিজেরা রাখে, আমার কাছে আমার দমটা বন্ধ। শুধু মা বলতেছে যে তুই সাইডে দিলে বা কোনো মানুষ ধরবে, কোনো মানুষ জানি না ধরে, আল্লাহ এটাই চাওয়া জানি কেউ না ধরে। কোনো আমার কাছে তো আর আমার হাতে এখন কিছু নাই, আল্লাহ তারা হেফাজত করুক, পাখিটার লাইফটা আরও সুন্দর করে দিক। কিন্তু কথা হলো যে কোনো না ধরে বা কোনো বেজি টেজি না ধরে ওরে, আল্লাহকে হেফাজত করুক। এটা মা বারবার বলতেছিল ধরবে তা ধরবে। কারণ কথা হলো যদি বাই চান্স ধরে, যদি বাই চান্স পাখিটারে কুকুর বা কিছুতে ধরে, তো এটা কি মনে করেন, হ্যাঁ ওই টাইমে ওর কষ্ট হবে, বা ওর অনেক একটা কষ্ট নিয়েও হয়তো মার বা কিছু একটা হবে। কিন্তু দিন শেষে দেখেন হয়তো যদিও না হয়, বাট মার কথায় আমি মাইনে নিছি, জাস্ট 1 সেকেন্ডের জন্য মানার জন্য বলতেছি। তারপরও সে জাস্ট তা শেষ শেষ। কিন্তু না, আমি যে 2 মাস এই যে আটকে রাখছি, সেই পাখিটার যে একটা কাছে ফিল হইতেছে। কারণ ওরা চাইল খাওয়া পাখি না, যারা চাইল খাবে ওরা হলো ওই যে কয়ার চিনেন কিনা জানি না, আমাদের দেশে কয়ার বলে, ওগুলা খায় ওরা, কোনো পোকা খায় ওরা, ঘাস ইসে থাকে ওরা, পানিতে থাকে ওরা, মাছ খায় ওরা, ওই কোয়ালিটিরই পাখি। তো ওরা ওইভাবেই ওই পরিবেশে থাকে তো আমরা কি প্রথম কয়দিন আমি মাছ দিছিলাম, কিন্তু মাছ দিলে কি আশেপাশে খুবই গন্ধ করে, তো বাসা বাড়িতে এটা আসলে মানায় না, সুন্দর বিচ্ছিরি লাগে, তার কারণে শুধু চাল দেওয়া হয়। তো বাসা বাড়িতে সৌন্দর্য চাও, আবার পাখিও পালতে চাও, আবার তারও ছাড়বাও না, বিষয়টা টক্সিক রিলেশনশিপ হয়ে যায়, বুঝছেন, যে তারা ভালো রাখতে পারবো না বা তারা ছাড়বও না, আছে এরকম রিলেশনশিপ আছে। তো যাই হোক, আর চাঁদনি রাতে ভিডিও করাইতেছিলাম, দেখছেনই তো ভিডিওর কোয়ালিটি কেমন। কিভাবে এটা ভিডিও করছে, এটা ভিডিও হইলো ও এক কোনায় ক্যামেরা ধরে রেখে দিছে। যাই হোক, ছোট মানুষ হয়তো বুঝে নাই, এধারে না হয় আমার মাথায় কেটে দিছে, তাই কি হয়েছে যেমন। আর বলছি যে জানে আমার দেখা যায়, পাখিটা দেখা যায়, ও যা বুঝছে সেভাবে ভিডিও করছে। যাই হোক, তো এই তো পাখিরা সাইডে একটা অজানা কষ্ট লাগলেও ভালো লাগা এভাবে আসেনি, কারণ আমি যেহেতু জানি না যে পাখিটা সার্ভাইভ করতে পারবে কিনা, ভালো মানে ও উইরে চলে যেতে পারবে কিনা। যদি এটা আমি শিওর জানতাম যে ওটা ভালো থাকবে বা ওর ইসের কাছে, ফ্যামিলির কাছে চলে যাবে, তাহলে তো শান্তি লাগতো। এটাই, দোয়া করা ছাড়া এখন কোনো কিছু করার নাই, এই আর কি। যাই হোক, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, এই পর্যন্ত, বাই।